হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। আজকে ব্লগ শ্যুট করার একটা কারণ আছে, কারণ আজকে আমরা যাচ্ছি আমার ছোটদির বাড়ি। নিমন্ত্রণ আছে, মানে অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান নেই। আসলে বিয়ের পর আমাদেরকে যেহেতু নিমন্ত্রণ করা হয়নি বা ওদের বাড়ি যাওয়া হয়নি, আর তাছাড়া যেহেতু আমার দিদির হাজব্যান্ড মানে আমার জামাইবাবু বিয়েতে আসতেও পারিনি কাজের জন্য, তো ওই সব নিয়েই আর কি একটা গেট টুগেদারের মতো আয়োজন করা হয়েছে। তো সেখানেই আমরা আজকে যাব, আমি আর রাহুল। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে, মানে আমার সকাল সকাল বলতে 8টা, তার আগে না। তো সমস্ত এই যে দেখো বিছানাও তোলা হয়ে গেছে আমার, এই যে পেছনে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে। এখন ঘর মুছবো, ঘর মুছে আর আমার কিন্তু ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এখন আমি ঘর মুছবো, ঘর মুছে স্নান করব। তো চলো স্নান করে তারপর তোমাদের সামনে আসছি, আর সারাদিনে কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো। এই তো চান টান করে রেডি হয়ে একদম চলে এসেছি। এখন রেডি হব, পুজোও হয়ে গেছে, আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এখন শুধু রেডি হব, রেডি হয়ে চটপট বেরিয়ে যাব। রাহুলও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বেশিক্ষণ লাগে না, আমারই সময় লাগে, ওর 10-15 মিনিটে হয়ে যায়। তো চলো চটপট রেডি হয়ে নিয়ে তারপরে একদম বেরোনোর সময় তোমাদের সামনে আসছি। এই তো দেখো আমি রেডি টেডি হয়ে একদম চলে এসেছি, আর এই যে আমি আজকে এই ড্রেসটা পরেছি। তো এই যে একদম রেডি টেডি হয়ে গেছি। রাহুলও নিচে রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেছে মোটামুটি। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে এখন। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ওই যে আমি নিচে চলে এসেছি, এই যে রাহুলও অলমোস্ট রেডি, ওর আজকে এই ড্রেসটা পরেছে আজকে। তো এই তো রেডি হয়ে গেছে, আর এই যে দুজনেই রেডি হয়ে গেছে। আর এই দেখো দুজনেই আজকে আমরা নিউ ওয়াচ পরেছি, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু আমার বিয়ের প্রেজেন্ট। তো এই তো বেরিয়ে পড়েছি, চলো যাই। গিয়ে এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে সোজা সোদপুর স্টেশন, সেখান থেকে আবার অটো ধরতে হবে। তো এই তো তো এই দেখো অটোতে উঠে পড়েছি। তো এখন কিন্তু আমরা অলরেডি পানিহাটির অটোয় উঠে দেখো নেমে চলেও এসেছি আমরা লঞ্চ ঘাটে। তো এখান থেকে এবার আমরা ওই পারে যাব, মানে পানিহাটিতে আমরা রয়েছি, এখন আমরা যাব কোন্নগর। তো এই তো দেখো উঠেও পড়েছি, বেশ অনেক দিন পরে কিন্তু লঞ্চে উঠলাম, জানো তো। আমাদের তো সেরকমভাবে মানে লঞ্চে যাওয়ার মতো সেরকম কোনো মানে জায়গা নেই আর কি, যেখানে লঞ্চে করে যাওয়া যেতে পারে। তো এই একমাত্র দিদির বাড়িই আছে যেখানে আমরা লঞ্চে করে যেতে পারি। এই দেখো তোমাদেরকে ইসকনটাও দেখিয়ে দিলাম, আমাদের পানিহাটির ইসকন। এইখান থেকে না যখন নতুন হয়েছিল তখন এই সামনের গাছগুলো ছিল না, আরও সুন্দর লাগতো দেখতে। বাট তাও দেখো কি সুন্দর লাগছে না মন্দিরটা দেখতে গঙ্গা থেকে। আর এই তো আমরা প্রায় মোটামুটি চলেই এসেছি, আমরা প্রায় মাঝ রাস্তার বেশিই চলে এসেছি। এখানে একটু পরেই নেমে যাব। তো তোমাদের সাথে একটুখানি গঙ্গার ভিউটা শেয়ার করলাম, কি ভালো লাগছে না দেখতে। আসলে অনেক দিন পরে এলাম তো, আর গঙ্গাটা যখনই দেখি তখনই খুব ভালো লাগে, মনে হয় কিছুক্ষণ থাকি, দাঁড়াই, একটু ক্যামেরা করি। আর এই যে আমরা দুজন এখানে বসে আছি। আর সবথেকে ভালো ব্যাপার কি জানো, আমরা আসতে না আসতেই লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এই দেখো আমরা মাঝখানে অনেকক্ষণ পরে এলাম, মাঝখানে আর কোনো ভিডিও করিনি। আর আমরা কিন্তু দিদির বাড়ির এখানে নেমেও গেছি রাস্তায়, জাস্ট রোডটা ক্রস করলেই ওর বাড়ি। এই যে আমরা রোডটা ক্রস করে চলে এসেছি গলির ভিতরে। তো এখান থেকে জাস্ট একটুখানি, ওর বাড়িতে হাঁটা পথ নেই বললেই হয়, পুরোটাই গাড়িতে করে আসতে হয়। আর এই যে আমরা দুজন খুব তাড়াতাড়ি চলে এসেছি, জানো তো, প্রায় 1 ঘন্টার মধ্যেই চলে এসেছি আমরাও নিজেরাও এক্সপেক্ট করতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসতে পারবো। আসলে সব কিছু টাইমলি পেয়ে গেছি তো। এই যে দেখো আমরা ঢুকে গেছি, উঠছি লিফটে করে, আর ওর ফ্ল্যাট হচ্ছে 3rd ফ্লোরে, তাই আর কি শুধু শুধু সিঁড়ি দিয়ে ওঠার কষ্টটা আর করলাম না। ও এই তো দেখো একদম অ্যাপিয়ার করে গেছি। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। এই তো দেখো ভেতরেও চলে এসেছি আমরা দুজনে। আর এই দেখো
এইটাকে কি চিনতে পারছো তোমরা? এটা কে? দেখেছো? আজকে একটু মুখটা শুকনো আছে, একটুখানি শরীরটাও জুত নেই, কারণ ওর শরীরটা ভালো নেই, একটুখানি প্রবলেম হচ্ছে ওর। তো এই যে আমাদের এখানে ড্রিঙ্ক চলে এসেছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আর তার সাথে রয়েছে মিষ্টি। এই যে দুজনের জন্যই মিষ্টি চলে এসেছে। আরে চলো আমরা অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তো চলো আমরা চটপট খেয়ে নিই এখন। আর যেহেতু গরমে তো বেশ ভালোও লাগছে ড্রিঙ্কটা খেতে এত দূর গিয়ে। তো তারপর ড্রিঙ্কটি করে আমরা একটু এসছি ছাদটায়। তো দেখো ছাদটা কি বড়। আমি এর আগেও যখন ওর বাড়িতে এসেছিলাম, আমার না ওর মানে এই ফ্ল্যাটের ছাদটা খুব ভালো লাগে। ওই জন্য আমি আসি এখানে আর কি ছাদে একটু ঘুরতে। বেশ এত বড় না ছাদটা, বেশ, আর চারিদিকটা এত খোলামেলা। আর আর তার থেকেও বড় কথা, ছাদটা কি পরিষ্কার দেখো। তো ওই জন্য আর কি ভালো লাগে। আর তার থেকেও আরেকটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে দেখাই, দেখো এই অ্যাপার্টমেন্ট আর ওই অ্যাপার্টমেন্ট, দুটো অ্যাপার্টমেন্টের মাঝখানে এই দেখো এরম ছোট্ট একটা কানেক্টর আছে, তো যাতে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া যায়। এই ব্যাপারটা আমার না বেশ ভালো লাগে। তো আর কি এই যে আমরা কিছুক্ষণ একটু ঘুরলাম ছাদে, রোদ বলে যেহেতু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ওই আর কি কিছুক্ষণ আমরাও একটু ঘুরলাম, তোমাদেরকেও একটু দেখালাম। তারপরে কিছুক্ষণ দেখে আমরা আবার নিচে চলে এসেছি, কারণ আমরা গেছি ওখানে প্রায় 1:30 বাজে। তো লাঞ্চের যেহেতু সময় হয়ে গেছে, তাই আমরা আর বেশিক্ষণ এখানে থাকিনি, কিছুক্ষণ থেকে আমরা আবার নিচে চলে গেছি। তো এই তো ছাদে বেশ ভালোই লাগছিল, বেশ হাওয়া দিচ্ছিল, তাই জন্য বেশ বেশি রোদ বলে আমরা চলে এলাম। তারপরে এই দেখো আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছে। এখানে আমাদের জন্য কি কি করেছে আমাদের একটু বলে দিই। এখানে ভাত আছে, ভাজা আছে 3 রকম, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে রয়েছে মাটন, আলু ফুলকপির তরকারি, এখানে ডাল, আর এখানে রয়েছে কাতলা মাছ সর্ষে দিয়ে করেছে, আর ওখানে রয়েছে দই মিষ্টি। খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, আমরা কিন্তু সবই খেয়েছিলাম। আর এই তো এই যে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বসে বসে ক্লে করছি। এই যে ক্লে দিয়ে এখানে আমাদের ফ্লাওয়ার বানানো চলছে, তাই তো? হ্যাঁ, এইটা এইটা হচ্ছে একটা ক্লের পুতুল। এই যে এটা কে বানিয়েছে? আচ্ছা, বলও বানিয়েছে ওই যে। হুম, ওটা ক্লে, এইটা দিয়ে আর্ট করা যায়, তাই তো? এটার মধ্যে আচ্ছা আমরা দেখি। আচ্ছা আমরা এইটুকু বানিয়েছি, আমরা দেখি এটা শেষ অবধি কী হয়, ঠিক আছে? বানিয়ে নিয়ে হ্যাঁ। তো এই দেখো আমি এই ক্লে দিয়ে এতক্ষণ বসে বসে ওকে এটা বানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু ফার্স্ট টাইম ক্লে দিয়ে কিছু ট্রাই করলাম আর কি। ক্লেটা আমি ফার্স্ট টাইম হাতেও নিয়েছি, ফার্স্ট টাইম আমি যতবারই দেখেছি আর কি, ইউটিউবে ভিডিও দেখেছি বা শর্টস দেখেছি এই রকম। আর এই দেখো এই যে এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এটা আমি আসবো বলে বুড়ি আমার জন্য তৈরি করে রেখেছিল, আমাকে গিফট করবে বলে। তো আমি কিন্তু বাড়িতে নিয়েও এসেছি এটা। আর এই দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, ঘুম থেকে উঠে সবাই মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, ভাত টাত খেয়ে ঘুম পেয়ে গিয়েছিল, এই উঠলাম। আর এই দেখো এদিকে আমরা রেডি হয়ে গেছি, একদম দুজনে রেডি হয়ে গেছি, টাইম টু ব্যাক হোম। তো এই যে রেডি হয়ে যে আমরা বেরিয়েও পড়েছি। এখন প্রায় 7টার মতো বাজে, 7টা, হ্যাঁ 7টার মতোই বাজে। তো এই যে ওরা দুজন আসছে আমাদেরকে পৌঁছে দিতে। এই যে আমরা ওই টোটোতে তুলে দিয়ে তারপর ওরা ব্যাক করে গেছে, আর আমরা এই টোটো করে যাচ্ছি। এখন অনেকটা রাস্তা যেতে হবে টোটোতে করে, টোটো বা অটোই বলো, প্রায় মিনিট 20-25 সময় লাগে ওখান থেকে, যেহেতু অনেকটা ডিস্টেন্স মানে শ্রীরামপুর থেকে কোন্নগর। তো এই তো দেখো আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি, আর লঞ্চে আমরা উঠেও পড়েছি। দুবারই জানো তো লঞ্চটা একদম টাইমলি পেয়েছি আমরা, আসার সময়ও তাই, যখন আমরা এসেছি এখানে তখন আমরা জাস্ট উঠেছি আর লঞ্চটা সেই মুহূর্তে ছেড়েছে। আর 1 সেকেন্ড দেরি হলে না আর পেতাম না, অনেকক্ষণ ওয়েট করতে হতো। আর যাওয়ার সময়ও তাই, আমরা যখনই এসেছি তার কি 2 মিনিটের মধ্যেই লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো এই দেখো আমরা এই পারে চলেও এসেছি এই দিকে।
আমরা পানিহাটিতে চলে এসেছি। আর এই দেখো এখানে এত লোক ছিল, আমি তো রাহুলকে বললাম যে এখানটা না একটুখানি দাঁড়াই, বেশ ভালো লাগছে, এত লোক একসাথে গল্প করছে আর ওই পাশটায় না কজন গিটার বাজিয়ে গান করছিল। তো বেশ ভালো লাগে, মানে এরকম তো মানে সচরাচর দেখা যায় না, মানে আমার দেখা খুব কম আছে এরকম যে একটা গ্রুপ বসে গিটার বাজিয়ে গান করছে, বেশ ভালো লাগে। কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ ওদের গান শুনলাম, তারপর আবার এই যে দেখো ওখান থেকে অটোয় উঠে আবার বাড়ির দিকে যাচ্ছি। তো চলেই এসেছি, আর বেশিক্ষণ আমাদের লাগবে না, জাস্ট মিনিট 15 লাগবে আমাদের সোদপুর স্টেশন নামতে। তো এই তো চলো আবার সোদপুর স্টেশন নামি, তারপরে আবার ওখান থেকে বাড়ি, আর বেশিক্ষণের রাস্তা না, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। যাওয়ার সময়ও যেমন 1 ঘন্টার মধ্যে চলে গিয়েছিলাম, আসার সময়ও তাই 1 ঘন্টার মধ্যেই বাড়ি ফিরে গেছি। একদম কোনো জার্নি হয়নি বা কোনো রকম প্রবলেমও হয়নি। আর এখন কিন্তু সেরকম ঠান্ডাও নেই, দেখো আমরা রাত্রে বাড়ি ফিরছি, একদম ঠান্ডা লাগছে না। আর আমরা কিন্তু এই বাড়ির সামনে নেমেও গিয়েছি, ওই স্ট্যান্ডে অটো করে নেমে এখন আমরা হাঁটতে হাঁটতে বাড়ি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আমার কিন্তু এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি ডিনার করে উপরে এসে দেখো একদম ফ্রেশ হয়ে গিয়েছি আমি। আর এইদিকে দেখো আমাদের বেডও রেডি হয়ে গেছে শোবার জন্য। আর এখন আমরা বেশি দেরি করব না, তাড়াতাড়ি শুয়ে পড়ব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। আর সারাদিন অনেকটাই ধকল গেছে দুজনের ওপর দিয়ে, আর তাছাড়া কালকে রাহুলের ডিউটিও আছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি এখন শুয়ে পড়বো, আর বেশি দেরি করব না। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামী দিনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট।